এই সুন্দর মুহূর্তে, এই সুন্দর পরিবেশে আমি আপনাদের মাঝখানে আবারও চলে এলাম। অনলাইন ক্যাসিনো মরণবেদী ধারাবাহিকতার সাথে আজকেও চলে আসলাম যে অনলাইন ক্যাসিনো মরণবেদী এর নামকরণ করা এবং এর করার কারণ কি। অনলাইন ক্যাসিনো মরণবেদী এটা আপনারা সবাই জানেন যে এই নেশায় যে আসক্ত হয় এটা বিড়ি, সিগারেট, গাঞ্জা, ইয়াবা, বাবা, ডেন্ডি যে যাই খাক না কেন তাকেও এটা হার মানায়। এটা আপনারা সকলেই জানেন, আমি তা প্রমাণ করে দিছি আগের ভিডিওতে। আজকে বলতেছি চার দোকানদারের ঘটনা। চার দোকানদার এবং বিকাশের দোকানদার, দুইজনে পাশাপাশি দোকানদার। কিন্তু বিকাশ আলাকে বলে যে ভাই আপনি একটা এজেন্ট নেন, এজেন্ট নিলে আপনি চা দোকানদার বিকাশ দোকানদারকে বলতেছে ভাই আপনি একটা অনলাইন ক্যাসিনো টাকা ভরে এর একটা এজেন্ট নেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো এই বিকাশ দোকানদার মানে অনেক দিন যাবৎ খালি খুঁজতেছে যে এজেন্ট আমি কিভাবে নিব। তো বিকাশের যে লোক আসে তাদের মাধ্যমেই যে হোক যেমনি হোক যাই হোক জানতে পারছে যে দেওয়া যায়। তা নিছে, নেওয়ার পরে ভালো এক সপ্তাহ ভালোই মানে লেনদেন করছে। প্রায় 18-19 হাজার টাকা লাভ হয়েছে তার এই লেনদেন করতেই। পরবর্তীতে দেখে যে খেলাটা কি খেলে, এই অনলাইন ক্যাসিনো কি, এই মরণবেদী কি। এই করতে করতে সে কি করছে যে ভাই এটা কেমনে ঢুকায়। পরে এক ছেলে আসছে, সে টাকা ভরতেছে, সে খেলে, সে দোকানদারের কাছে আসছে। ভালো কথা, কারণ দোকানদার সুন্দরভাবে তাকে বুঝছে ভাই এইভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, আবার এইভাবে করতে হয়। দোকানদারকে সে সুন্দর করে বুঝাই দিছে। দেওয়ার পরে প্রথমে দেখি যে প্রথম দিন ভালোই খেলছে। তার তো বিকাশ নিজের অগন্তি টাকার তো আর অভাব নাই। সে তো চালান 3 লাখ টাকা তার পুঁজি আছেই বিকাশে লাগানো। সে তো আর জানে না যে এরকম করে আমার টাকা চলে যাবে একবারেই সব কিছু। তো ভালো কথা, সে বিকাশ দোকানদার খেলতে মোটামুটি 27,000 টাকা সে ইনকাম করে ফেলছে একদিনই। হ্যাঁ, পরের দিন লোভ করে পরের দিন বলতেছে বাহ এটা তো ভালো ইনকাম, আমি ডিপোজিট দিলাম অজগবি আমি 27,000 টাকা ইনকাম করে ফেললাম, তা আমার এইসব আর করার দরকার কি। সে আসক্ত, সে দিব্যি মনের সুখে গান কইতেছে। আর পরের দিন সে আবার পুরোনায় সে ক্যাসিনোয় টাকা ডিপোজিট দিল 15,000 দিয়ে আবার খেলা শুরু করলো। খেলা শুরু করুক, খেলতে সে এক প্রকারে 15,000 টাকা লস। পরবর্তীতে আবার 25,000, পরবর্তীতে আবার 30,000। সে একদিনই প্রায় 3.5 লাখ টাকা লস করে ফেলল। রাত্রে আসে আর খায় না, ঘুমায় না। তার পরিবার, তার বউ তাকে ডাকে যে কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন, ঘুমাইতেছো না কেন? না এমনিতে। সে কিন্তু তার পরিবারকে শেয়ার করতেছে না যে আমি 3.5 লাখ টাকা লস করে ফেলছি একদিনই। 1 বছরের চালান সে একদিনই শেষ করে ফেলছে। এখন যাই হোক, ওটা বলার কারণে সব কিছু ধ্বংস হয়ে গেল। পরবর্তীতে আসে এই টাকার উঠানোর আশায় আরও 13 থেকে 14 লাখ টাকা খাওয়ায় সব কিছু তার ধ্বংস। পরবর্তীতে সে এক পর্যায়ে দোকান থুই এখন ঢাকামুখী চলে যাচ্ছে বউটু নিয়ে, এটাই বাস্তবতা। তো অনলাইন ক্যাসিনো মরণবেদী এ নিয়ে আপনি যদি প্রতিবাদ তৈরি না করি তাহলে আজকে আমার ছেলে, কালকে আপনার ছেলে, কালকে তমুকের ছেলে, যেমন এইভাবে সবাই আসক্ত হয়ে জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে, এটাই বাস্তবতা। তা আসেন ভাই সকলে মিলে প্রতিবাদ তৈরি করি, এই অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে প্রতিবাদ তৈরি করি। গভর্নমেন্ট এটা বাংলাদেশ থেকে নিষিদ্ধ করুক। এটা নিষিদ্ধ করলে আপনি প্রতিবাদ তৈরি করলেই, বাংলাদেশ সরকার এটা নিষিদ্ধ করলেই তাহলে আমাদের দেশ এবং জাতি সবাই রক্ষা পাবে, হাজার হাজার কোটি টাকা সেভ হবে, এটাই বাস্তবতা। ভাই আসেন প্রতিবাদ তৈরি করি।